আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। তো ভিডিও তো আসলে অনেক ধরনেরই হয়। একটা ভিডিও একটু ডিফারেন্ট আজকে করলাম। খেতে খেতে এই যে খাওয়াটা, এই যে একটা পার্টির আয়োজন হচ্ছে, এখানে বিশাল বড় ডেক, হ্যাঁ, একজন বাড়তেছে, বিভিন্ন আয়োজন, আমরা যে সবাই মেহমান হিসাবে আসছি, ওই যে একজন আসছে, ওই প্রচুর ক্ষুধার্ত, অলরেডি খাওয়া শুরু করে দিছে সবাইকে রাইখা। তো কেন এই এই খাবার, কেন এই আয়োজন, কেন আমরা সবাই মিলে এখানে একসাথে বসছি, তো এটার একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই আসলে মূলত এই ভিডিওটা করা। সেটা হলো এই পার্টিটার নাম, এটাকে একটা পার্টি আমাদের দুবাই শহরে, ব্যাচেলার পার্টি। আমরা সবাই এখানে ব্যাচেলার, এখানে কেন কোনো মা নাই, বোন নাই, ঠিক আছে, বাবা নাই, স্ত্রী নাই, ঠিক আছে। এই যে রান্নাগুলো হয়েছে এটা কিন্তু এই আমাদেরই কারো হাতে, ঠিক আছে, পুরুষ মানুষের হাতের রান্না। এমনও হয় যে এই রান্নাগুলা কোনো দিন বাংলাদেশে কেউ করে না। এমনও অনেক ছেলে আছে যারা কোনো দিন এক গ্লাস পানিও ঢেলা খায় নাই, কিন্তু সেই লোকটাই এই প্রবাসে এসে একজন পাক্কা রাঁধুনি হয়ে যায়, ঠিক আছে। সেটা কীভাবে হয়, কেন হয়? জীবনের তাগিদে, প্রয়োজনের তাগিদে, ইচ্ছা শক্তিতে, চেষ্টা। এই যে পার্টিটা, এই পার্টিটার নাম আমরা দিই লাইসেন্স পার্টি। লাইসেন্স পার্টি কখন হয়? যখন কেউ লাইসেন্স পায়। তো আজকে এই পার্টির আয়োজক এখানে যারা আছেন বা যে আছেন, ঠিক আছে, তিনি এই লাইসেন্সটা পেয়েছিলেন, ঠিক আছে। তো যখনই যে লাইসেন্স পায়, আসলে কখনো কখনো কি হয়, রুমের যে কজন আছে, এই যে আমরা একটা রুম দেখতেছি, এই রুমে 5-6 জন 7 জন 8 জন থাকে। তো কখনো কখনো সবাই মিলেও একটা পার্টি হয়, কখনো কখনো এক একজন করে একটা পার্টি করে। যেমন ধরুন আমি লাইসেন্স পেলাম, আমি একটা পার্টি দিলাম, ও লাইসেন্স পেলো, ও একটা পার্টি দিল, এরকম সিঙ্গেল সিঙ্গেলও হয়, আবার কখনো সম্মিলিতভাবেও হয়। তো আমি একটু সোহানের জানতে চাচ্ছি, আজকের পার্টি কি সম্মিলিত না সোহানের পক্ষ থেকে? প্ল্যানটা আমারই, কিন্তু সম্মিলিত সবার। ওকে, যাক, আলহামদুলিল্লাহ আমরা একটা সম্মিলিত পার্টিতে আছি। তা আজকে এই যে সম্মিলিত পার্টিটার আয়োজককে বা কে কে লাইসেন্সটা পাইছে সেটা একটু আগে উন্মোচন করি। তাদের মুখ থেকে সবার আগে তাদের লাইসেন্স পাওয়ার অনুভূতিটা আমি শুনবো। কেন শুনবো সেটা একটু বলি। লাইসেন্স পাওয়া, বিশ্বাস করেন, যারা দুবাই ট্যাক্সিতে আসেন, যারা লাইসেন্সটা হাতে নেন প্রথম, ঠিক আছে, কেউ 3 মাসে, 4 মাসে, 5 মাসে, হ্যাঁ, আরও অনেক বেশি সময় লাগে, আবার অনেক কম সময় লাগে। যারা ফার্স্ট চান্সে লাইসেন্স পান তাদের কিন্তু অনেক কম সময় লাগে। কিন্তু দেরিতে পাওয়া হোক আর জলদি পাওয়া হোক, লাইসেন্স হাতে পাওয়ার একটা অনুভূতি, এই অনুভূতির সাথে সাথে এমন ফিল হয় যে আমি মনে হয় জিতে গেলাম, আমি মনে হয় সোনার হরিণটা পাইয়াই গেলাম, হ্যাঁ। এবং একটা মানুষ দুবাই ট্যাক্সিতে আসার পর থেকে লাইসেন্স পাওয়া পর্যন্ত তার শরীরটা অনেক ভার হয়ে থাকে, টেনশন, পেরেশানি, ডিপ্রেশন, অনেক কিছু কাজ করে। যখনই সে এই সোনার হরিণটা হাতে ছোঁয়ে, হাতে ধরে, ঠিক আছে, তখনই তার সমস্ত টেনশন রিলিজ হয়ে যায়, ঠিক আছে, সে রিল্যাক্স হয়ে যায়। যদিও লাইসেন্স পাওয়ার পরে আরও 2 থেকে 3 মাসের প্রসেস থাকে, কিন্তু তারপরেও এটাই থাকে মূল টার্গেট এবং মূল পেরেশানি। তো যাই হোক, আজকে আমাদের এই আয়োজনে আমরা কিন্তু সবাই লাইসেন্স পাই নাই। এখানে আমি আমন্ত্রিত মেহমান, সজীব আমন্ত্রিত মেহমান, আমাদের জয় চৌধুরী আপনারা চেনেন, সেও আমন্ত্রিত মেহমান, ওকে। ওইখানে একজন বাইক রাইডার আছে, সেও আমন্ত্রিত মেহমান, একজন ট্যাক্সি ড্রাইভার আছে, আমরা সবাই হচ্ছে আমন্ত্রিত মেহমান, ওইদিকে, হ্যাঁ। তো এখানে মূলত লাইসেন্স আজকে পেয়েছে কে কে? লাইসেন্স পেয়েছে হচ্ছে সোহান, ওকে, তরিকুল গুনি সোহান, এবং পায়েল রুদ্র পল। আরেকজন আছে ক্যামেরার পিছনে যে ভিডিও করছেন, রাকিব সাহেব, ওকে। তো সবার প্রথমে আমি পায়েল যেহেতু কাছে আছে, পায়েলের কাছ থেকে জানতে চাইবো যে পায়েল, তোমার আসার পর থেকে লাইসেন্স পেতে কতদিন সময় লাগছে? ভাই, আমি প্রথম বলি, আমি আসছিলাম মূলত বাইকে। বাইকে আসার পরে আপনার সাথে কথা বলার পরে আপনি বললেন যে না, তুমি একটু দেখো। তারপরে বললেন যে আচ্ছা, তাইলে তুমি কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করো। তারপরে যোগাযোগ করার পরে বলছেন আমার, ধরেন, পরে আমি ভিসা ট্রান্সফার করছি ট্যাক্সিতে ট্রান্সফার করার পরে ধরেন প্রায় 2 মাসের মতো সময় লাগছে আমার আইডি পাইতে। তারপর ধরেন লাইসেন্স পাওয়া, আইডি পাওয়া থেকে লাইসেন্স পাওয়া পর্যন্ত সময় লাগছে প্রায় 4 মাসের মতো সময়। তারপরে তো ধরেন লাইসেন্স পাওয়ার জার্নিটা তো ভাই কি বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ রোতে রোতে গেছি, লাইনে দাঁড়াইছি লাইসেন্স, তারপরেও মোটামুটি লাইসেন্সটা পাইছি, অনেক সার্থক মনে হয়েছে নিজে। কতদিন পরে পাইছো দুবাই আসার পর থেকে লাইসেন্স পাওয়া পর্যন্ত? কতদিন সময় লাগছে? 6 মাসের মতো। 6 মাস, তার মানে একটু মোটামুটি লম্বা জার্নি তোমার গেছে। তো লাইসেন্স পাওয়ার পরে এখন কেমন লাগতেছে? যেদিন লাইসেন্সটা হাতে নিলাম, ওই সময়ের অনুভূতিটা কি? ভাই, আমি তো ধরেন ফার্স্ট চান্সে পাইছি, আমি আমার যখন বলছে ইউ আর পাস, আমি তো ভাই নিজেরে বিশ্বাস করতে পারি নাই, এটা কি সম্ভব? তারপরে ধরেন ফ্যামিলিতে বললাম, সবাইরে বললাম, ইভেন তারপর পরই আপনারে শেয়ার করছি, ভাই লাইসেন্স তো পেয়ে গেছি। তারপরে ধরেন এই পর্যন্ত বর্তমানে পিটিএ করতেছি, পিটিএর অলরেডি 7 দিন শেষ হয়ে গেছে।
এই অবস্থায় আছে। ওকে ওকে, পায়েল রুদ্রপালের অনুভূতি আমরা শুনলাম। এবার আমরা শুনবো হচ্ছে সোহানের কাছ থেকে, যে সোহানের যেই লাইসেন্সের জার্নিটা। সোহান, তোমার লাইসেন্সের জার্নিটা আমরা শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। দুবাইতে আসার পর থেকে কয়দিনের মাথায় লাইসেন্স পাইছো? দুবাইতে আসছি, এখানে বর্তমান চলতেছে হলো 8 মাস। তো 8 মাসে 5 মাসের মাথায় 2 মাসের মাথায় এমএস আইডি কার্ড টোটাল টু জেড যা যা লাগে ওগুলো হয়েছে। তো আমার লাইসেন্স পেতে টোটাল সময় লাগছে হলো 5 মাসের মতো স্কুলে। ঠিক আছে, আরো কম সময় লাগতো কারণ মাঝখানে একটু সমস্যা ছিল, দুবাই একটু প্রবলেম হয়েছিল একটু ইন্টারন্যাশনাল ভাবে, এই কারণে একটু পিছিয়েছে, ডেট পিছিয়েছে, স্কুল বন্ধ ছিল, এই কারণে একটু সময় লাগতো, আরো আগে হয়ে যেত ইনশাল্লাহ। কিন্তু যখন লাইসেন্সটা পাইছি তখন আর এই 5 মাসে কষ্ট মনে হয় না শরীরটা আর কিছু লাগে না আর, মানে একটা প্রশান্তি একটা, মানে এই লাইসেন্সটা পেতে যে কত কষ্ট করছে এটা তখন আর অনুভূতি হয় না, সব মিশে গেছে একদম টোটালি। ওকে, সারপ্রাইজিং ব্যাপারটা ছিল যে সোহান ফার্স্ট চান্স। সারপ্রাইজিং বলতে এখন বর্তমানে যারা পরীক্ষা নিচ্ছে আটটি আমাদের এক্সাম নেয়, ঠিক আছে, তারা এত হার্ড মানে আগে ছিল 75% হইলে পাস দিয়ে দিত, কিন্তু এখন তারা বলে হলো 90% যদি না কমপ্লিট হয় ফেল সাথে সাথে। কিন্তু আমি খুবই টোটালি কনফিউজ যে হবে আদৌ হবে কি হবে না। অশেষ রহমত আল্লাহ, আমার বাবা মার দোয়া, সব দিক দিয়েই হলেও সব দিয়ে মিলাই টিলে আমার নিজের কষ্ট সব মিলাই টিলে আল্লাহর রহমতে এক চান্সই পাস করে বেরিয়ে গেছে। যখন আরটিএ বলছে যে তুমি পাস, তখন আমি তার দিকে তাকায় রয়েছি, মানে স্টপ হয়ে গেছে, তো শরীরটা ঠান্ডা হয়ে গেছে, কি সত্যি নাকি কানে আমি ভুল শুনতেছি। আমি আবার জিজ্ঞেস করছে, পরে যখন পেপারে লেখা যখন পাস দিছে তখন আমি হয়ে গেছে। আমি সাথে শুভ ছিল একজন, আমার একজন রুমের কলিগ, ওইও বলে কি ভাই পাস। ঠিক আছে তাহলে ঠিক আছে, আমার কাছে একটা চিমটি কার একটা ঘুম নাকি সব। কিন্তু এটা আমার বলতে হবে, এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, এটা আমার সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু যখন আমি যে এক চান্সে পাস করবো, এটা আমার মানে পরীক্ষা যখন দিয়েছি তখন আমার ভরসা ছিল না এক চান্সে পাস করবো, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এক চান্সে পাস হয়েছে, এক চান্সে আলহামদুলিল্লাহ পাস আলহামদুলিল্লাহ। আর পায়েল, তুমি এক চান্সে? হ্যাঁ ভাই, ফার্স্ট এক চান্সে। রাকিব সাহেব কয় চান্সে পাইছিলেন? 2 চান্সে। যাক, 2 চান্স কোনো ব্যাপার না। ওকে, এবার আমরা একটু আমাদের আমন্ত্রিত 2 একজনের সাথে কথা বলি। চৌধুরী সাহেবকে একটু পরে দিব। সজীবের একটু, এই যে পার্টিতে আসছো, খাচ্ছো, হ্যাঁ, এই খাবারের একটা অনুভূতি। ভাই শুরুতে আমি বলি, বিষয়টা হচ্ছে দেশের মানুষ যারা আছেন এরা এই বিষয়টা আসলে বুঝতে পারবেন না যে আমাদের লাইসেন্সের যে ব্যাপারটা বা দুবাই ট্যাক্সির গল্প আপনারা যারা শোনেন, দুবাইয়ের লাইসেন্সের গল্প আমাদের মুখ থেকে যারা আপনারা শোনেন, হয়তোবা আপনাদের মনে হতে পারে এমন কি, ঠিক আছে, কিন্তু একটা লাইসেন্স পাওয়া পর্যন্ত এই যে 4 মাস হোক, 5 মাস হোক, 6 মাস হোক, এই যে একটা জার্নি, প্রতিটা ক্লাসে ঘুম থেকে ওঠা, প্রতিটা ক্লাসে টাইম টু টাইম যাওয়া, প্রতিটা ক্লাস মানে মনোযোগ দিয়ে করা, তারপর গিয়ে বারবার পরীক্ষায় ফেল করা, বা এই যে আরটিএর যে একটা প্রেশার থাকে যে লাইসেন্সটা দিবে কিনা, পাস দিবে কিনা, এই যে একটা প্রেশারফুল ব্যাপার, তারপরে গিয়ে লাইসেন্সটা যে পাওয়ার যে একটা শান্তি, এটা একটা অন্যরকম তৃপ্তি, ঠিক আছে। এই তৃপ্তিটা হয়তো যারা দুবাই লাইসেন্স না পাইছে কখনো, বা যারা এই প্রসেসের মাধ্যমে দিয়ে যায় না, তারা কখনোই বুঝবে না, ঠিক আছে। তো এটা একটা হার্ড প্রসেস, বা একটা মানে একটা অ্যাচিভ করার মতো একটা ব্যাপার, হ্যাঁ, একটা পেয়ে গেছির মতো একটা শান্তির ব্যাপার। তো এটা যারা পায় তারাই বুঝে যে এটার মর্ম কি, ঠিক আছে। তা আমরা আজকে কিন্তু এরকম একটা পার্টিতে আছি, হ্যাঁ, তো ওদের সাথে আনন্দটা কিন্তু আমরা ভাগাভাগি করে নিতে পারতেছি নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার চৌধুরী সাহেবের কাছে একটু শর্ট করে শুনতে যাচ্ছি যে এই যে লাইসেন্স পার্টিতে আসলেন, আপনার অনুভূতিটা কি? খাচ্ছি কেন, সালাম দিলাম না। আমার অনুভূতি বলতে, আমি 8 নম্বর ক্যাম্পে ছিলাম ডিটিসির। আমাদের ওই ক্যাম্প থেকে, আমাদের ওই ক্যাম্পের আগের যে ব্যাচটা আর কি, যেমন সোহাগ ভাইদের ব্যাচটা, ওখান থেকে এই লাইসেন্স পার্টির মেন ইয়েটা শুরু হয়েছিল। তারপরে আমরা ওইটার মধ্যে পড়ছি। ওখান থেকে এই পর্যন্ত যত সুপরিচিত ভাই ব্রাদার আছে, সব কিছু মিলায়া আজকের পার্টিটা হচ্ছে 48 নম্বর। তো এটা হচ্ছে আমাদের মানে, আমরা যেমন দাওয়াত আমন্ত্রিত, তেমন ওরা আমাদেরকে খাওয়ায়ও অনেকটা আনন্দিত হয়। কেন? কারণ এটা ওদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয় যে এই যে 6 মাস, 5 মাস, 4 মাস, 3 মাস, এভারেজ যার যে কয় মাসে লাগে, এই সময়টার যে হার্ড ওয়ার্কিং, সেইটার মানে সেটা যে আপনি সাকসেস, সেটার মূল সার্টিফিকেটটাই হচ্ছে লাইসেন্স, যেটার সাকসেস
যে আপনার এই যে 7-8 মাসের যত ক্লান্তি আছে সেটা দূর হয়ে যায় এই সার্টিফিকেটটা, আই মিন লাইসেন্সটা পেলে। সো এই ধারণাটা মানে এটার অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। একমাত্র দুবাইয়ে যারা ড্রাইভিং সেক্টরে আছেন, যে যে কোম্পানিতেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, ড্রাইভিং সেক্টরে যারা আছেন একমাত্র তারাই বুঝবেন যে দুবাইয়ে লাইসেন্সটা কত বড় একটা সাকসেস আমাদের বাঙালিদের জন্য বলেন, সবার জন্য। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। তো ইনশাল্লাহ আমি কিন্তু আর 2টা পার্টি হলে 50টা হয়ে যাবে, আমি লাইসেন্স পার্টিতে অ্যাটেন্ড করবো। তো আপনারা দোয়া করবেন আমি যেন লাইসেন্স পার্টিতে যেন হাফ সেঞ্চুরি করতে পারি, এবং নতুন সবার জন্য শুভকামনা আমার তরফ থেকে। ইনশাল্লাহ আমি সবসময় সবার সাপোর্টে থাকবো। ভালো থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমাদের মাঝে দুজন গেস্ট আছেন। একজন হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, নতুন ট্যাক্সি ড্রাইভার মনে হয় নাকি ভাই? কদিন যাবত? মোটামুটি 1.5 মাস হলো। 1.5 মাস। এই যে আজকে লাইসেন্স পার্টিতে আসলেন, কেমন লাগছে? আসলে ভাইদের সাথে ওনারা তো লাইসেন্স পাইলেন কিছুদিন হলো, কিন্তু আমি আসছি নভেম্বর 22 তারিখ, ওনারা আমার আগেই আসছে। তখন থেকে একটা ভালো সম্পর্ক, ওই সম্পর্কের কারণে আজ পর্যন্ত আমরা সবাই একসাথে আছি, বা সবার সাথে একটা সুসম্পর্ক থাকার কারণে হয়তো বা সবার সাথে সবার একটা ভালো বন্ডিং। আর বিশেষ করে আমাদের যে ডেভিড ভাই, তারপরে পায়েল, আরও যারা আছে, এত মানে অমায়িক তাদের ব্যবহার, তাদের জন্যই আসা। তা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখানে আসে, মানে খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ। বাইক রাইডার সাহেব, আপনার নামটা একটু শুনতেই। বাইক রাইডিং কবে থেকে শুরু হয়েছে, মানে ডিউটি কবে থেকে শুরু হয়েছে? আমি জানুয়ারি 7 তারিখ থেকে শুরু হয়েছে। মাশাআল্লাহ 4 মাস চলতেছে। 4 মাস চলতেছে, জি আলহামদুলিল্লাহ সবকিছু মিলে। দুবাই আসার পর থেকে লাইসেন্স পাইতে কয়দিন সময় লাগছিল? লাইসেন্স পাইতে আমার মানে এমনি ইমিডিয়েট সাইডের জন্য প্রসেসিং করতে 2 মাস লাগছে। এরপর হচ্ছে আমার 15-18 দিনের মধ্যে হয়ে গেছে লাইসেন্স। জি 18 দিনের মধ্যে? ক্লাসগুলো প্রতিদিন দিছে ডাবল কইরা। সম্ভব? এজন্য হ্যাঁ হয়ে গেছে। ওকে, তারপরে ডিউটি এখন কেমন লাগছে? ডিউটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবকিছু মিলে। টার্গেট হচ্ছে জি বাইক রাইডার যারা আসতে চায়, যারা বাইক নিয়ে চিন্তা করে, অনেক কেমন? বাইক রাইডে অনেক ভালো আসুক। আমি সবাই চাই যে বাংলাদেশে যারা আছে ইয়াং জেনারেশন তারা বাইক রাইডারে আসুক, এটা ভালো। ট্যাক্সি থেকেও ভালো? ট্যাক্সি থেকে এটা ভালো না, এটা বলে সবাই বলে, ঠিক আছে। আরে কিন্তু আমি এখানে একটা লাস্ট একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমার এই আনন্দ বা সবকিছুর ভিতরে লটস অফ থ্যাঙ্কস আমি দুজনকে বলবো। এক হলো আমার নানা, যেটা আলানাসের একজন সে কলিগ, তার দ্বারা আমি এখানে আসতে পারছি। এই আবুল কাশেম এসিএমে। আর আরেকটা থ্যাঙ্কস বলতে চাই হলো সোহাগ ভাইকে, তার ছেলে তার হেল্পের কারণে তার অনেকে প্রথমত মাসে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, অনেকভাবে বিভ্রান্তিতে পড়ছিলাম, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের মানুষের কথা, এটা সেটা এই সেই যে, কিন্তু সে টোটালি আমাকে মেন্টালিটি সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। সেরকম বর্তমানে একটু ডিটিসির উপরে একটু উপরে আছে, সে উপরে পদে আছে। যাক, দোয়া করি ইনশাআল্লাহ। আমার এই টোটালি খুশির ভিতরে শেখ মোহাম্মদ সোহাগ সাহেব সবার জন্য, আর আমার জন্য তো সে হলো মামু জান আমার, আর হইলো বাংলাদেশের যে নানা আবুল কাশেম নানা, আঙ্কেল আবুল কাশেম নানা ভাই। আপনার সজীব ভাই আর কিছু যোগ দিব ওর সাথে? আবুল কাশেম নানা ভাই, ঠিক আছে। তার জন্য আমার স্পেশালি আমার নানুর জন্য, সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। তাদের জন্য আমি পর্যন্ত আসছি, উপর আল্লাহ এখন যতটুকু পর্যন্ত নিতে পারে ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আরেকজন মেহমান আছেন, চুপচাপ খাইতেছেন, জুয়েল সাহেব। হ্যাঁ, জুয়েল সাহেবের একটু, এই যে লাইসেন্স পার্টিতে লাইসেন্স কবে পাইছিলেন? লাইসেন্স পাইছি আমি হলো বারবিকিউ পানিতে আমি দেখছি কুকুর খাবার। লাইসেন্স পাইছি স্কুলে ভর্তি হইতে আর ফাইন চালু করতে সব মিললে 2 মাস 20 দিন লাগছে। মাত্র 2 মাস 20 দিন লাইসেন্স পাইছিলেন? হালকা একটা ছাপা মাথায় বসে। এখন কি ট্রেনিং চলতেছে? পিটি হয়েছে? এখন পিঠা খাই নাই লাইসেন্স। ও বাইকে। বাইকে তাহলে তুমি গাড়ি পাওয়া বাকি? হ্যাঁ, গাড়ি পাবো। ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা রইলো। এই যে লাইসেন্স পার্টিতে আসলেন, ভালো লাগতেছে? হ্যাঁ, ওকে, তো পায়েল, যেই আরেকটা কথা হচ্ছে যে কোনো প্যারা নাই পায়েল ভিতরে কার মাধ্যমে আসছে, এটা একটা প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? এটা কিন্তু পায়েল বলে নাই। সেটা আগে বলা উচিত ছিল যে আমি কিন্তু মুসাক ভাইয়ের মাধ্যমে আসছি। ইভেন আমি প্রথমে মুসাক ভাইয়ের মাধ্যমে ইউটিউব থেকে,
ইউটিউব থেকে ভাইয়ের সাথে যোগাযোগ 1 মাস, তারপরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে 1 মাস পরে তারপরে ইভেন জানুয়ারি থেকে বাইরে কি ধরে এখান থেকে খালি ভিসা বন্ধ ছিল, এখান থেকে খালি করে যে তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ করা, তারপরে ভাই আসছে গাইডে এই পর্যন্ত আসা। এখানে তো আরো অনেক ক্যান্ডিডেট আছে, এডিটে 1 মাসের তাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি? কোরিয়ান থেকে ভাই পরে আমরা আনতে এবার প্রজেক্ট এটা আমি ভাইকে দিছি অলরেডি অন্যান্য এজেন্ট দিছো টাকা ভাইকে দিছি ওরা এয়ারপোর্টে উঠাই দিব। উঠাই দেবো, এই পর্যন্তই দায়িত্ব। কিন্তু সবসময় খাওয়া নষ্ট করো, আজকে খাওয়া নষ্ট করো সিরিয়াস করে এয়ারপোর্ট থেকে রিসিভ ফ্রন্টে করা পড়া কি খাওয়া নষ্ট করো, টোটালি খাওয়া নষ্ট পছন্দ করি না। আপনার একটা গাইডলাইন পাইছি। যখন দিছি তখন বলতেছে কম। তারপরে আমি কয়েকদিন আগে আপনারে লাইসেন্স পাওয়ার পরে একটা বয়স দিছিলাম, তো আমি আর কি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছিলাম, তো ওই আপনার পরামর্শ নিয়েছি, আপনি অবশ্যই একটা বেটার ডিসিশন দিয়েছেন আমারে। থ্যাংক ইউ Thank you. দোয়া রাখবো যাতে এইভাবে তোমার জন্য কাজ করতে পারি, সবার জন্য কাজ করতে পারি। এখন সজীব মনে হয় কিছু একটা বলতে চায়। আচ্ছা, এন্ডিং এ আমি একটা আপডেট দিই। আপডেট হচ্ছে ইনফরমেশন আপডেট। সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে বা অনেকের হচ্ছে এ ধরনের কথা থাকে যে ভাই স্কুলের যে মানে কোশ্চেনের যে আপনার ভিডিওটা, প্রশ্ন পর্বের যে ভিডিওটা, এটা দেখে অনেকে আপনার কিন্তু দোয়া জানায়, দোয়া পাঠায়, ঠিক আছে? এই দুবাই ট্যাক্সির মানুষ ছাড়াও অনেকে কিন্তু এই বাঙালিরা এই ভিডিও দেখেই লাইসেন্সের পরীক্ষা পাস করে। এটা মিথ্যার কিছু না, এটা টোটাল দুবাইতে সবাই জানে, এটা আমি নিজে প্রমাণ, এটা হ্যাঁ। আমি নিজে প্রমাণ। টোটাল দুবাইতে সবাই জানে। এবং এই শখবের ভিডিও ভেরি পপুলার এই লাইসেন্সের ক্লাসের যে বিষয়টা। এখানে একটা বিষয় আছে, তো এখানে আরেকটা বিষয় আছে, যারা সোহাগ ভাইরে হেড করে হ্যাঁ, তারাও কিন্তু তার ভিডিও দেখেই পাস করে পাসও করে এবং বাংলাতেও বুঝতে হইব। কিছু কিছু অনেকের বাংলা বুঝতে মানে ইংলিশটা বুঝতে সমস্যা হয়, যার ট্রান্সলেটটা বাংলায় করে দিছে ভাই। তো আমিও দেখা যে বদনাম ঠিকই করছে, কিন্তু ওনার ভিডিও দেখেই টেস্ট দিতে গেছে, এটাও কিন্তু ওরা আমার সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেকেরই একটু ঝামেলা হচ্ছে ভাই, সেটা হচ্ছে আগের কোয়েশ্চেন থেকে এখনের কোয়েশ্চেন একটু ডিফারেন্স Hand wash আছে বা কিন্তু hand অনেক wash। প্রশ্ন কমন পড়তেছে না। পাল্টে হ্যান্ড তো আমরা অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওকে আপনাদের কাছে আমরা নতুন প্রশ্ন পর্বের যে একটা ভিডিও, ধারাবাহিক ভিডিও, ঠিক আছে, আমি সোহাগ ভাই কম্বাইন্ড ভাবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের মাধ্যমে আপনারা এটা দেখতে পারবেন, একদম নতুন যে ইডিআই বলেন, ইডিটিআই বলেন, তারপর হচ্ছে বেলহাসা বলেন, সকল স্কুলের প্রশ্ন কম্বাইন করে একটা এমন একটা মানে ভিডিও মেক করার চেষ্টা করব যাতে করে আপনাদের অলমোস্ট 80-90% প্রশ্ন কমন পড়ে এবং আপনারা দেখে আপনারা পাস করতে পারেন। তো আমরা এটা অতি সত্বর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম। ওকে, তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল, কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। ভিডিও শেষ করার আগে আমি একটা জিনিস জানাই যে দুবাই ট্যাক্সিতে আমি কিন্তু আমার পরিবারের লোক, আপন লোক নিয়ে আসছি। ও কিন্তু আমার আপন ভাগনা হয়, যেটা আমার কথা বললো সেগুলো আমার বাবা, আপনারা জানেন। তো যদি কোনো কোম্পানি ভালো হয় সেই কোম্পানিতে আপন মানুষ আনা যায়। এই কোম্পানিতে বাবা, ছেলে, হ্যাঁ, ওর 2 ভাই অনেক আছে, কোনো ইয়া না। আসলে ভালো মন্দ নিজের কাছে দুবাই ট্যাক্সি একটা অপরচুনিটি দিচ্ছে, আপনি সেটাকে ব্যবহার করে নিজের কতটুকু চেঞ্জ করতে পারতেছেন, এটাই হলো মূল বিষয়। ওকে, ভালো মন্দ আপনার কাছে। কারোর জন্য দুবাই ট্যাক্সি আশীর্বাদ, কারোর জন্য কিন্তু অভিশাপের মতো লাগে, কারণ সে হয়তো বা এখানে ব্যর্থ হয়। আর যারা সফল হয় তারা কখনো কখনো পরিবার সম্পূর্ণ নিয়ে আসে। আমিও এরকমও দেখছি যে একই পরিবারের 3 থেকে 4 জন এই কোম্পানিতে চাকরি করতেছে, ঠিক আছে? সব চাস্তো ভাই, আমি এরকম 4 চাস্তো ভাই দেখছি একসাথে এখানে চাকরি করে, সবাই ট্যাক্সিতে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ এরকম আরও সাকসেস ভিডিও বা আরও লাইসেন্স পার্টির ভিডিও আরও আসবে। তখন মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।